শেখ হাসিনার পতনের পেছনে কে ছিল মাস্টারমাইন্ড? কিছু কি আন্দাজ করতে পারছেন? শেখ হাসিনার পতনের বিষয়ে মাইক্রো লেভেলে অনেক আলোচনা হয়েছে, কিন্তু মাঠে পরিকল্পনা সাজানোর মতো অনেক বড় কিছু গুরুত্বপূর্ণ বিষয় ছিল। শেখ হাসিনার পতনের জন্যে যে ব্রেন্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, সে আন্দোলনে যুক্ত ছিল কিন্তু পর্দার পেছন থেকে। বাংলাদেশের ডিবি কয়েকজনকে তুলে নিয়ে গিয়ে আন্দোলন থামিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি। ডিবি নাহিদকে ধরে নিয়ে বড়ভাবে নির্যাতন করেছেন, কিন্তু সেগুলো কোনো কাজে আসেনি। এর প্রধান কারণ এদের বুদ্ধিতে আন্দোলন পরিচালিত হয়নি। আন্দোলন মূলত পরিচালিত হয়েছে মাহফুজ আবদুল্লাহর বুদ্ধিতে। মাহফুজ আবদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থী। বাংলা ট্রিবিউনে যে তরুণের বিষয়ে বলেছিল, এই সেই তরুণ। মাহফুজ আবদুল্লাহ সর্বদাই টাইমলাইনে আসেননি, এমনকি হাসিনা সরকারের পতনের পরও সে পর্দার আড়ালে রয়েছেন। আপনি যদি নাহিদ, সাজ্জাদ এবং হাসনাতের কথাবার্তা বিশ্লেষণ করেন, তাহলে বুঝবেন এটা এতটাই বুদ্ধিমান নয়। কিন্তু মাহফুজ আবদুল্লাহ জিনিয়াস। বাংলার ব্ল্যাকেট শব্দের পরিবর্তন তিনিই করেন। তবে তিনি বাংলাদেশের জামাত ইসলামীর এক স্টুডেন্ট অর্গানাইজেশন ইসলামী ছাত্র শিবিরের সদস্য ছিলেন। তার কিছু লেখা পড়ে মোটামুটি ধারণা করা যায় তার চিন্তাভাবনা সম্পর্কে। মাহফুজ আবদুল্লাহ পুরোপুরি হার্ডলাইনে ইসলামিক স্টাডিজের নয়, কিন্তু আওয়ামী লীগ ও শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক আদর্শের বিরুদ্ধে মাহফুজুর রহমান নিঃসন্দেহে ইসলামিক ও রাজনীতির গভীর জ্ঞান রাখেন। হাসিনা বিরোধী আন্দোলন ডান বাম ইসলামপন্থী সংখ্যালঘু সবাইকে একত্রে আনার জন্য শব্দ চয়নে যে বিশেষ ভূমিকা পালন করেন, তিনি হলেন মাহফুজ আবদুল্লাহ।